সালাম আলাইকুম সবাইকে। এখানে আজকে আমাদের মাছের বাজার করা হয়েছে। এই মাছটা হচ্ছে বাচা মাছ। এটা হচ্ছে নদীর বাচা মাছ। এটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করলে খুব মজা হয়। আর এখানে আছে বাইলা মাছ। এই যে এটা হচ্ছে নদীর বাইলা। আর এখানে আছে পলি মাছ। এটা এনেছে পলির কোপ্তা করার জন্য। আমরা এটাকে বেশিরভাগ কোপ্তায় করে থাকি, এমনি রান্না করার চেয়ে। আর এখানে আছে রুই মাছ। রুই মাছটা কাটিয়ে এনেছে বাজার থেকে। তো এখন এই সবগুলো মাছগুলোকে পরিষ্কার করে ভালো করে পানিতে ধুয়ে তারপর ঝুড়ির মধ্যে রেখে দিয়ে পানি ঝরিয়ে এরপর আমি এগুলোকে বক্সে বক্সে রেখে দিব। আর এই মাছগুলো এখনই কেটে ফেলতে হবে, কারণ এগুলোর পেট সবসময় নরম থাকে। এই মাছগুলো একটু নরম। এগুলো যদি এখন কেটে না রাখা হয় তাহলে পরবর্তীতে আরও বেশি নষ্ট হয়ে যায়। দেখা যায় ছোট মাছগুলো, এ ধরনের নরম মাছগুলো আনার সাথে সাথে কেটে বেছে ধুয়ে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে, তাজা ভাবটা থাকে। এ বাছা মাছটা কিন্তু অনেক সুস্বাদু। এটাকে টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করলে অসম্ভব মজা হয়। তো এই হচ্ছে আজকে আমাদের মাছের বাজার। এরপরে আছে মাংসের বাজার, সেটাও দেখাচ্ছি। করা হয়েছে মুরগির বাজার। এখানে আছে এই যে কক মুরগি 4টা এনেছে। এগুলোকেও এখন আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিব, যেহেতু বাজারটা সকালেই এনেছে। কাজেই সকাল সকাল আজকে এগুলো নিয়ে, মাছ আর মুরগি এগুলো নিয়ে ব্যস্ত থাকবো। এগুলো সব কিছু কেটে বেছে ধুয়ে একসাথে রেখে দিব। দেখা যায় এভাবে যদি কেটে বেছে ধুয়ে রেখে দিই, যখন তখন রান্না করা যায়। রান্না করতে আর তেমন কোনো কষ্ট হয় না। ও এখানে আরেকটা দেশি মুরগি এনেছে। এটা আলু দিয়ে পাতলা ঝোল করব, সেদিন আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আজকে আমাদের মাছ এবং মুরগির বাজার।